नाम बेलास एक दिन अमर नाम बेलास एक दिन अमर नाम बेलास सुबहानाल्लाह मासूद তিনি দিয়েছে 1000 টাকা নগদ আর 1 মণ ধান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তিনার মাকে জান্নাত বাসী করো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ কবুল করে নাই একই দিন আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ মসজিদে এলান হবে একে একে জানবে সবে আসবে সকলে তোমার বাড়ি কবির কবির দিয়েছে 1 মণ ধান আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ যা আসা জানিয়াতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন সাকির ধরে লেছেন না কেউ হ্যাঁ আর ভালো করে আবার ডবল বিহে পড়াই লেছেন কই সাকির ভাই কই লালটু দিয়েছে 5 কই লালটু সে কই লালটু ভাই আর 5 বস্তা হবে না 10 বস্তা করেন না জি তো এখনই দিয়ে দেন আচ্ছা লালটু ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত লালটু ভাই দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা জোরে বলো জিন্দাবাদ জাকির পেকে দিয়েছে হ্যাঁ 4 ভাই মিলে 8000 তো কই ভাই গুলো টাকা লেছে এই হাত তুলেন তো 4 ভাই একটা দুইটা ও সাকির একটা মানে 2 নে দিয়েছে আর 2 নে বাকি ওই 8000 আরেকজন কই তাইলে হালিমা বিবি তিনি দিয়েছে শাশুড়ি শ্বশুরের নামে 700 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর রাস্তায় বানান ও মা খালা মা আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা দেন না গো মা হ্যাঁ 1 মাসের বেতন যদি 1000 টাকার খোদার ঘর মসজিদে দিবেন আপনি কি পানিতে ফেলবেন এই টাকাটা দান করবেন আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে আল্লাহ যদি খুশি হয় দানের ওসিলা দিয়ে আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে আল্লাহ জি মায়েদেরকে বলছি আপনি খোদার ঘর মসজিদে দান করছেন কোন মা হবে না 1000 টাকা করে আমার 10টা মা হবে না চল লেছেন না মা ইনশাআল্লাহ আমার মায়েদের জন্য 5টা মশলা ইনশাআল্লাহ বলবো আমার ভাইদেরকে বলছি মিজানুর রহমান তিনি দিয়েছে একটা ফ্যান নারে তাকবীর নারে রিসালাত মিজানুর রহমান তিনি দিয়েছে একটা ফ্যান দিয়েছে আল্লাহ দানতিনা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। লালু শেখ দিয়েছে মার নামে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো লালু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। হ্যাঁ, সিজারুল শেখ দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরা, নাদিরা বিবি দিয়েছে স্বামী নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। রিনি দিয়েছে বাবার নামে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তা বলতেছে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন হাত তুলেন। আর ভাল লাগছে না? না, অনেক রাত হয়েছে তো নাকি? বাবা যে দেখো বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না। এরা জানেই না, এরা জালসা প্রথমবার করছে নাকি গো? আমার জান মদিনা একবার চিল্লে বলো না। সুবহানাল্লাহ বলে। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর হয় না? জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর করুন। আমিনা দিয়েছে 2 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমিনা দিয়েছে 2 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিক, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক বানিয়ে। জোরে বল আল্লাহুম্মা আমিন। এবং আমার মায়েদের জন্য যে 5টা মশলা লিখেছি, যদি শোনার ইচ্ছা থাকে তো আমার 10টা মা 1000 টাকা লাগবে, হবে না? শোনার পরে কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম কোনো মা হবে না। আর এই 5টা মশলা যদি মেনে চলতে পারেন তো খোদার কসম করে বলছি মরার পরে মা ফাতেমার সাথে জান্নাতে। জোরে বলেন। যদি আমার 10টা মা 1000 টাকা করে দেয় তো বলবো, আর যদি না দেয় তো বলবো না। আর যুবকদেরকে বললাম 4টা সুন্নতি খাবার বলবো, যদি আমার যুবক ভাইরা 20টা ভাই যদি 1000 টাকা করে দেয় হবে না? এখন যদিও না থাকে লিখিয়ে দেন, পরে যখন মাসিদের কাজ শুরু হবে তখন দিবেন, অসুবিধা কিছু নাই, হবে না? কোন ভাই নাই? দেখেন এই সুন্নাতে 4টা খানা খাবেন, এই সুন্নাতে 4টা খাবার খাবেন বাবাজি, আপনাকে জীবন আর জীবনে ওষুধ খেতে হবে না। জি, আল্লাহর পবিত্র কোরআনের কথা। আচ্ছা কোরআনের কথা কি মিথ্যা? এটা জোরে বলেন না। কোরআনের কথা কি মিথ্যা? কোরআন যেটা বলেছে সেটাই সত্য, আল্লাহর বাণী। হাদিস যেটা বলেছে এটা নবীর বাণী। জলি বলে সুবহানাল্লাহ। তো বাবাজি 4টে সুন্নতি খাবারের কথা বলবো, যদি 20টা ভাই 1000 টাকা করে দেয় হবে না? 20টা ভাই 1000 টাকা করে ইনশাআল্লাহ। হ্যাঁ দেয়নি?
আচ্ছা যারা দিবে না আল্লাহ দেখছে না, কি বলছে? হ্যাঁ, মবিনা বিবি দিয়েছে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তেনার দানকে কবুল করে। এদিকে পালে না কাটা কটা পালে? মালেহার 1 বস্তা সিমেন্ট। আল্লাহ শামিম দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, বাচ্চা ছেলে শামিম, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তেনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, এবার আপনাদেরকে বলতে চাই, আমি মা বোনদের জন্য 1 নম্বর কি কি মশলা লিখেছিলাম? রাসেল দিয়েছে 500 টাকা, বাটুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তেনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহ আমিন। হ্যাঁ, জামাই, আচ্ছা জামাই হোক, তোকে ধরে লেছে ডিম খাই। হ্যাঁ, আচ্ছা এদিকে জামাই হবে না? কই জামাই? আরে জামাই কার জমি আছে, কার কি আছে? হ্যাঁ, কই জামাই গেলে কই? যারা যারা জামাই একটু দাঁড়াও তো, তোমাদেরকে দেশি মুরগি ডিম খাবো। হ্যাঁ, ডিলার জামাই তুমি ধরে লেছো না? যাও ধরে লেছো, জামাই গুলো এখানে টানে ধরে লেছো আমার কাছে। বাবা তো মুসলমান সোনা মানিক, কোন ভাই হবে না? এই 4টা সুন্নতি খাবারের কথা শুনবেন না? তাহলে ক্যাম্প করে দেবো কিন্তু আমি। জি, ক্যাম্প করবো। সুন্নতি 4টা খাবার ইনশাআল্লাহ বলবো, নিয়ম মতন খাবেন, দেখবেন বাবাজি জীবনে কোনদিন ঝগড়া হবে না বাড়িতে। জোরে বলেন। আমার নবী মুস্তাফা বলেছে, আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, আমার আখেরি জামানার নবী বলেছেন। জোরে বলেন। জি বেরাদ ইসলাম, 4টা সুন্নতি খাবার। আমার মায়েদেরকে বলতে চাই, 1 নম্বর নাইটি পরা যাবে কিনা, 2 নম্বর মাথায় খোপা বাঁধা যাবে কিনা, কপালে টিকলি এবং ঠোঁট পালিশ দেওয়া যাবে কি যাবে না, তারপরে 4 নম্বর কি বলেছিলেন? নাইটি, কাচের চুরি পরে নামাজ পড়া হবে কিনা। 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা হবে কি হবে না, নাকি বলছে? হ্যাঁ, ইনশাআল্লাহ যদি মায়েরা যদি 1000 টাকা দেয় তো জায়েজ করবো, নাহলে কিন্তু যা সবই বরবাদ করে দিব। হ্যাঁ, হবে না মা জানে না? এই কটা মশলা আপনাদেরকে বলবো। আমি মায়েদের জন্য এসেছি, আমার যুবক ভাইদের জন্য এসেছি, কিন্তু যুবক ভাইরা যদি নেয় তো 1000 টাকা দিবে, আর যদি না নেয় তো আমি এখনই কেমন করবো? একবার তো বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम जबान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। लास्टे বেলাতে আপনাদেরকে একটু ভোজপুরি নাচ শোনাবো নাকি? ভোজপুরি, তামিলিতে, ইংলিশে, উর্দুতে, বাংলাতে, সাঁতালি ভাষাতে, যে ভাষায় শুনবেন ইনশাআল্লাহ মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কাছে পাওয়া যাবে। জি, কিন্তু মাল্য যে দিলেন না গো, টাকা যে দিলেন না। জি, আরে বুঝেন যে না বুঝেন সুবহানাল্লাহ জোরে বলবেন, অসুবিধা কিছু না, নাকি বলছেন? হ্যাঁ, তো যাই হোক বাবাজি, আমি মায়েদেরকে বলতে চাই, ওই মায়েরা দিলে না, তাহলে বলছি না, তাহলে ছেড়ে দিই। হ্যাঁ, কেমন করে দেবো? আবার সকালবেলা গা হবে যে কোন মুলবির বাড়ি 1000 টাকা দিয়ে পরে বলে দিলেন, তাহলে নাকি? তো যাই হোক, আমি মায়েদেরকে বলছি 1 নম্বর মশলা শুনুন, মন দিয়ে শুনবেন। হ্যাঁ, মন যদি আপনার ওই বাড়িতে পড়ে থাকে তাহলে বাড়ি চলে যান। 1 নম্বর মশলা হচ্ছে মহিলাদের ঠোঁটে এবং কপালে লিপস্টিক দেওয়া যাবে কি? ঠোঁটে কি বলবো এটা? টিকলি। হ্যাঁ, আমরা তো ধরেন পড়ি না, তোমরা কি বলবো? হ্যাঁ, তো মহিলাদের কপালে টিকলি এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? এখন অনেকে মহিলারা বাবাদের ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, আমি তাদেরকে বলবো মা লিপস্টিক পরবেন না। এই লিপস্টিক তৈরি করে শুকুরের চর্বি দিয়ে। জি, কার কিসের চর্বি বললাম? শুকুরের চর্বি দিয়ে। একটা জামাই ওকে ডিম খায় সকালবেলাতে, হ্যাঁ, জামাই দিয়েছে 1000 টাকা, হজে মোহাম্মদ দিয়েছে বাপের নামে কত
1000 টাকা। সাইন শেখ 1 মণ ধান। আনারুল শেখ শ্বশুরের নামে 1 বস্তা সিমেন্ট। এটাও জামাই নাকি? এটাও জামাই। হ্যাঁ, জোসনা বিবি দিয়েছে বাপ মার নামে 1000 টাকা। আশরাফ শেখ 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তহিদুর দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ আমিন। তো 1 নম্বর মশলা হচ্ছে কপালে টিকলি এবং ঠোঁটে লিপস্টিক। এই লিপস্টিক মা পরবেন না। এই লিপস্টিকের এখন বর্ণনা যদি করতে যায়, কিছু একদল জাহান্নামী নারী আছে যারা কপালে টিকলি দেবে, ওই জাহান্নামী নারীদের সঙ্গে তাদেরকে জাহান্নামে দেবে। তাই মায়েদেরকে বলছি, কপালটা বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সেজদা করার জন্য, কপালে টিকলি দেওয়ার লেগে নাকি বলছে। এমন এমন মহিলা আছে বাজে এমন বড় টিকলি দেবে, বাপের জন্ম কিন্তু টিকলি দেখেনি নাকি বলছে। তারপরে বাবাজি কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় ঠোঁটে লিপস্টিক। জি, আজ এই মহিলারা বাবাজি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। এই ক্যান্সার রোগে বাবাজি আপনার কত পিজিতে গিয়ে আপনার ভর্তি হচ্ছে, ক্যান্সার রোগ করে নিয়েছে আপনার এই লিপস্টিক দেওয়ার কারণের জন্য। জি, তাই মায়েদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা লিপস্টিক কেউ দিবেন না। এই লিপস্টিক যদি আপনারা দেন তাহলে কিন্তু বেরাদার ইসলাম কাল কিয়ামতের ময়দানে আপনাদের ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। তাহলে 1 নম্বর হলো কপালে টিকলি, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না। মা বোনদেরকে বলছি, মা বোন আজ থেকে সব তওবা বিল্লাহ করুন। হ্যাঁ, আপনারা সকলে মুসলমান ঘরে নারী খাতুনে জান্নাতের মতো নারী হয়ে চলতে হবে। দুনিয়াতে পর্দা করে চলবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পর জান্নাতি। তো 3 নাম্বার 2 নাম্বার হলো নাকি 1 নম্বর 2 নাম্বার হচ্ছে বাবাজি মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। অনেকে মহিলা আছে দেখবেন মাথাতে খোপা বাঁধে। খোপা বাঁধা জায়েজ আছে, না জায়েজ আছে, বুঝতে পারলেন? খোপা বাঁধা না জায়েজ আছে, জায়েজ আছে। এখন কোন মহিলা যদি স্বামীকে মহব্বত করার জন্য যদি বাঁধে মাথায় খোপা জায়েজ, আর কোন মহিলা যদি বলে মাথাতে খোপা বাঁধবো ওই পারা বল্টু ঝোলটু সোলটুকে দেখাবো, তাইলে না জায়েজ। ও মাকালা, স্বামী যদি তোমাকে বলে বিবিরে তোমাকে সাজতে হবে সেটাই করতে হবে। স্বামী তো যদি বলে বিবি তোমাকে কাপড়টা পরতে হবে সেটাই পরতে হবে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন। কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে করতে 1 ঘন্টা পার করে দেয়, আমার নবীজি বলেছেন ওই মহিলাকে নফল ইবাদতে নেকি দেওয়া হয়। আর কোন মহিলা যদি ওই পাড়া বাবা মজবুর সজবুর লেগেছে, হ্যাঁ, তাহলে কিন্তু ওর জন্য বাবা জাহান্নাম দেওয়া হবে। মা, সাজগোজ যদি করতে হয় স্বামীর জন্য সাজগোজ করো, ছেলে পিলের জন্য নয়। আপনার যাদের সঙ্গে পর্দা করা বাবাজি জায়েজ আছে তাদের সঙ্গে নয়। তাহলে একটা বোঝা গেল মা বোনদের জন্য যে স্বামীর জন্য যদি মাথায় খোপা বাঁধেন জায়েজ, আর যদি কোনো পরপুরুষের জন্য যদি মাথায় খোপা বাঁধে তাহলে না জায়েজ। তাহলে 2টা হলো। 3 নাম্বার হচ্ছে যে কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না। অনেকে মহিলা আছে নামাজ পড়ে, আমি মায়েদেরকে বলতে চাই, মা কোন চুরি পরে নামাজ পড়বেন আর কোন চুরি পরে নামাজ পড়বেন না। 1 নাম্বার হচ্ছে সিটি গোল্ডের চুরি কেউ পড়বেন না। কিসের চুরি বললাম? সিটি গোল্ডের চুরি। এখন 90% মহিলারা সিটি গোল্ডের চুরি হাতের ব্যবহার করছে। তারপরে 1 নম্বর। 2য় নম্বর হচ্ছে মহিলাদের যে হাতের শাখা বলে, একটা শাখা, সাদা সাদা শাখা দেখা যায় না, ওই শাখা দ্বারা পড়বে, হাতে থাকবে, নামাজ হবে না। তারপরে আপনি কাচের পরে নামাজ হবে, প্লাস্টিকের পরে নামাজ হবে, সোনা পরে নামাজ হবে, চাঁদির পরে নামাজ হবে, তামার পরে নামাজ হবে বাবাজি। কিন্তু সিটি গোল্ডের চুরি, তারপরে শাখার চুরি, এই চুরিগুলোর পরে নামাজ হবে না, হবে না, হবে না। বোঝাকে দেখেছো? বোঝাতে পেরেছে আপনাদেরকে? সিটি গোল্ডের চুরি কেউ পড়বেন না, পাবে না, শাখা চুরি পড়বেন না। তার বাদ বাকি যে চুরি পড়বেন ইনশাআল্লাহ সেই চুরিতে নামাজ হবে। তাহলে কটা হলো গো? 3টা হলো। 4 নাম্বার হচ্ছে নাইটি পড়া যাবে কি যাবে না। অনেক মহিলা এখন নাইটি ব্যবহার করছে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা,
যে নাইটি পড়া চলবে কি চলবে না। দেখবেন দুই কোয়ালিটি নাইটি আছে, একটা গোল নাইটি পুরা হাতালা, আর একটা ফাড়া নাইটি হাফাতা। এই মশলাগুলো আপনাদেরকে জানার দরকার আছে, নাহলে কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার সময়তে বাজে কবর দাও দাও করে আগুন জ্বলবে। মা বোনেরা ভালো করে শুনেন, মহিলাদের জন্য যে দুটি কোয়ালিটির নাইটি আছে, একটা হচ্ছে গোল নাইটি পুরা হাতালা, আর একটা আছে ফাড়া নাইটি হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা কেউ পরবেন না, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা কেউ পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরবেন। বুঝাতে পেরেছি? জি, যাদের যাদের ফাড়া নাইটি আছে কাল সকালবেলা জামাইয়ের লেগে কাঁথা বানাতে লাগেন নাকি বলছে? হ্যাঁ বাবা যে সোনা মানিকেরা, যাই হোক, তাহলে 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? বলবো না ছেড়ে দেবো? বলবো? আমার মনে হয় সবার চুরি হয়েছে বোধহয়। হ্যাঁ চলুন বেরাদার ইসলাম, যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায়। দেখেন মহিলাদের একটা কিন্তু অভ্যাস খুব ভালো আছে, 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 3 টাকা, 3 টাকা থেকে 4 টাকা মানে জমাতে পারে ভালো। দেখেন স্বামীর পকেট থেকে 100-200 টাকা নিবে, নেওয়ার পর যখন 10-20 হাজার টাকা হবে স্বামীকে মিষ্টি ভাষা বলবে, স্বামী গো ও স্বামী মার বাড়ি বহুদিন জানে একটু যেতে দেন না, এত মিষ্টি ভাষাতে বলে। তো স্বামী বলছে এত সুন্দর ভাবে বলছে তো 2 দিন মার বাড়ি বেড়াতেই দিবাকে, যা এই যাবি তো যা, 2 দিন ঘুরে গে যা। চলে গেল 20,000 টাকা নিয়ে বাবা বাঁধা নিয়ে বাপের বাড়ি চলে গেল। বাপের বাড়ি থেকে 2 দিন পরে এসে দেখছি তো বিবির গলাতে একটা সোনার হার। আর স্বামী বলছে হারে বিবি এই হারটা পালি কোথা থেকে? বলছে বলে না আব্বা দিয়েছে। কে দিয়েছে? আব্বা দিয়েছে। পকেটে টাকাটা কার কাছ থেকে নিয়েছে? স্বামী। তাহলে আর স্বামীকে আব্বা বলছে না? কি গো, আর স্বামীকে আব্বা বলছে কে বলছে না? তার জন্য বলা হচ্ছে মহিলাদেরকে যে স্বামীর পকেটে টাকা নেবেন না। হ্যাঁ, মহিলাদের টাকা চাওয়ার কিন্তু অনেক কায়দা কৌশল আছে। কিছু কিছু মহিলা টাকা চাইতে জানে না, ভাই 200 টাকা দাও তো, দিবে কে ভাই? যেমন ভাবে চাইতে ভাই করে মারা 200 টাকা দেন না, কিছু খাইনি, দেখেন শরীরটা পাতলা হয়েছে মোটা করবে, একটু দেন না। 200 দিতে চাহেন তো 500 টাকা দিয়ে দেবে। জি বাবা যে মুসলমান সোনা মানিক। তো যাই হোক, মহিলাদের জন্য হয়ে গেল 5টা মশলা, এক যুবকদের জন্য বাবাজি 4টা সুন্নতি খাবার। বলবো না? বলবো?